গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আজকে অনেকটা বেশি ভালো আছি। কেন কি ওয়েদারটা দেখো, একদমই মেঘলা, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, মানে ঝোড়ো হাওয়া যেটা। তো সেটাই হচ্ছিলো। এখনও কিন্তু বিছানা গোছানো হয়নি। আর এদিকে মা স্নান করছিল, তো মাকে শ্যাম্পুটা দিয়ে আসলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে আমি রেডি হয়ে পড়েছি, আর মাও ওদিকে রেডি হয়েছে। বাড়ি থেকে আমি আর মাই বেরোবো, ওইদিকে বাবার সঙ্গে দেখাবে। আর আজকে পুরো ভিডিওটা দেখে থাকো, আজকে বাবাকে দেখাবো। বাবা আসছে ওই দিক দিয়ে। বাবা আমাদের যে বাস স্ট্যান্ড সেটা দিয়ে বাবা আসবে, তবে আমরা আগে বেরিয়েছি। দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর একটু একটু করে যে জায়গাগুলো আমার ভালো লাগছে সেখানকার ভিউগুলো নিয়ে নিয়েছি। একটা লং জার্নি ছিল বলতে পারো। তো সেটার পর আমরা কিন্তু আমাদের স্টপেজে নেমেছি। নেমে বাবার জন্য ওয়েট করছি। ওয়েট করতে করতে কিন্তু বাবা একদমই আসেনি। মানে আমরা নামার পর বাবা এসেছে অনেকটা, আধা ঘন্টার মতো। আমরা যেখানে এসেছি সেখানে তাও 2 থেকে আড়াই ঘন্টা বললে কমই হবে, আমার মনে হয় বেশি সময় লাগে। বাবা এসেছে তার থেকেও অনেক দূর থেকে। তো ফাইনালি বাবার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল অনেক দিন পর। সত্যি কথা 8 মাস 9 মাস এরকম হবে বাবার সঙ্গে। আমার না ঠিক মনে নেই, 7-8 মাস হবে। দুর্গাপূজার আগে বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বাবা দেখো কতটা খুশি। আর বাবা কি কি কিনেছে সেগুলো বাবা দেখাচ্ছে মাকে। তারপরে আমরা ডাইরেক্টলি বিয়ে বাড়ি যাইনি, আমরা বিয়ে বাড়ির মানে ওই আশেপাশেই একটুখানি দূরে একটা আমার পিসি বাড়ি ছিল। তো আমরা সেই পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে, অনেকটা দূর থেকে আসার পর এতটা ক্লান্ত লাগে, মানে কতটা পরিমাণে মাথা ঘোরায় সেটা মানে কি বলবো। তো যাই হোক, আমি এখানে শুয়েছিলাম আর ভাত ভাত করছিলাম, আমার প্রচণ্ড ভাতের খিদে পেয়েছিলো। আর হ্যাঁ, আমরা কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে বাবা আসতে যখন লেট হচ্ছিলো তখন কিন্তু আমি আর মা কিন্তু সিঙ্গাড়া মিষ্টি এসব খেয়েছি। তারপরে কি বাবা একটা শার্ট কিনেছে, সেটাই আমাদেরকে বাবা পরে দেখাচ্ছে। বিয়ে বাড়িতে আর কি পরার জন্য বাবা কিনেছিল। আর এই যেটা দেখছো এটা পিসা, এটা হচ্ছিল আমার কীরকম পিসা পিসি সেটা বলে দিচ্ছি। এটা আমার যে ঠাকুরদা আছে, নিজের ঠাকুরদার ভাইয়ের মেয়ের বাড়ি, মানে তার শ্বশুর বাড়ি, সেই পিসি। তো তাদের বাড়িতে আমরা এসে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম। এখন 2টোর মতো বাজে। খাওয়া দাওয়াটা করার পর আমাদের খাওয়া দাওয়াটা হয়েছে, মানে মার এখনও হয়নি। আমি আর বাবা আর পিসা আগে খেয়েছি, আর মা দেখো পিসির সঙ্গে খেতে বসেছে। আর যেহেতু এই বাড়িতে কোনো মেয়ে নেই, 2টো ছেলে আছে, তো ভাত দেওয়ার মধ্যে কেউ নেই। তো মাই পিসাই মাকে জোর করে দিচ্ছে নেওয়ার জন্য। তো মা তো ভাত নেবে না, মার থালায় আগে থেকে কতগুলো ভাত আছে, আর আরও জোর করে মাকে ভাত দিচ্ছে। তো তাই নিয়ে আর কি মজা হচ্ছিল। তো সেটাই দেখাচ্ছে কে জিতবে কে হারবে। কিন্তু পরে মা ভাত নেয়নি, আসলে অনেকগুলো ভাত ছিল, এত ভাত তো খাওয়া যায় না। তো এরকম করেই পিঠা দেওয়ার চেষ্টা করছিল মাকে। তারপরে ফাইনালি আর দিতে পারলো না। আমরা এখানে খাওয়া দাওয়া করে একটুখানি মানে কি বলে বিশ্রাম, রেস্ট নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম মাথাটা ঘোরাচ্ছিল। তারপরে আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি। আর এখানকার এত খোলা পরিবেশ কি বলবো, এত পরিমাণে ভালো লাগে, মানে বলার ভাষা নেই। সত্যি দেখলেই একদম মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ। আর হাওয়াটা দিচ্ছিল, হাওয়াটা কখনো খুব বেশি দিচ্ছিল, কখনো কম দিচ্ছিল। একটু যখন কম দিচ্ছিল তখন খুব ভালো লাগছিল। তারপরে দেখো আমরা কিন্তু টোটোতে করে একদম পিসি বাড়ি থেকে একদম বিয়ে বাড়ি চলে এসেছি, অনেকটা দূর ছিল। তো টোটোতে করে চলে আসার পর যে বিয়ে বাড়িটা দেখালাম তোমাদেরকে, ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল ছিল, সেখানে কিন্তু আমরা ঢুকবো না, আমরা ঢুকবো এই বাড়িতে। তো এটা একটা মাসি বাড়ি, বিয়ে বাড়িতে ডাইরেক্ট যায়নি, কেন বিয়ে বাড়িতে অনেক লোকজন। তো আমরা এই মাসির বাড়িতে ছিলাম, আর আমরা এখানেই থাকি, এই পাড়াতে বিয়ে লাগলে আমরা এই মাসির বাড়িতেই থাকি। তো দেখো মাসির বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি যাব একটুখানি বাথরুমে, মানে ফ্রেশ হবো, মুখ টুক ধুয়ে নেবো, এতটা হাওয়া দিচ্ছিল না। তারপরে কিন্তু আমরা মাসির বাড়িটাও লাস্টমেশ ছেড়ে দিলাম বলে কি, আমাদের যে জামা কাপড়ের ব্যাগ আছে সেটা নিয়ে আমরা আরেকটা বাড়িতে চলে এলাম, একই পাড়া। তো সেই বাড়িতে এসে দেখি বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ কি এই বাড়িতে বউ নেই বা মেয়ে নেই, এই বাড়িতেও ছেলে। আর ছেলেদের বাড়িঘর দেখলে না একদম মানে বোঝাই যায় যে বাড়িটা কীরকম অগোছানো হয়ে আছে। তো এই বাড়িতেও কিন্তু 2টো মামা আছে, তো মামাদের এখনও বিয়ে হয়নি, ওদেরও খুব এই মাসে পরের মাসে নাকি বিয়ে হবে। তো এটা 2টো মামা। আমরা ওখান থেকে রেডি হয়ে, মানে বিয়ে বাড়িতে যে মামা বাড়িতে গিয়েছি সেখানে রেডি হয়ে দেখো, তারপরে আমরা বরযাত্রীর জন্য বেরিয়ে পড়েছি। এই যে গাড়িটা, আমাদের গাড়িটা, আমরা মোট এখান থেকে ছেলের বাড়ি থেকে 5টা গাড়ি নিয়ে গিয়েছি। আর বাড়িটা খুব একটা দূরে না, মানে যে মামি হবে, তো সেই মামির বাড়ি। তারপরে আমরা কিন্তু ওখানে চলে এসেছি। ভালো মতো ভিডিও করার একদমই মুড ছিল না, টুকটাক যা পেরেছি তাই করেছি তোমাদের সঙ্গে। ভেবেছিলাম এই প্রথম ইউটিউবে আসার পর আমি বিয়ে বাড়ি মানে
নিমন্ত্রণও পেয়েছি। তো দেখো এখানে বাবা বসে কফি খাচ্ছে আর আমি অনেকগুলো কফি নিয়েছি। আমি 4টা, হ্যাঁ প্রথমে 2টো তারপরে 2টো, 4টা নিয়েছি। 4টা কফি খেয়েছি। কফিগুলো খুব ভালো লাগছিলো, মানে সব কিছু একদম পারফেক্ট ছিল। মনে হচ্ছিলো অন্যটা একটু তিতা করে বা মিষ্টি বেশি, আমার না এটা খুব ভালো লাগছে। আমি 4টা নিয়েছি। খাওয়া দাওয়ার পর যে বিছানাটা দিবে আর কি মেয়ের বাড়ি থেকে, সেই বিছানার মধ্যে আমরা শুয়েছিলাম, মানে খাটের মধ্যে শুয়েছিলাম। তো তোমাদেরকে একটুখানি চারপাশটা দেখিয়ে দিচ্ছি, মণ্ডপ যেখানে আর কি মণ্ডপ পড়েছে তার আশেপাশে। আর দেখো কত কিছু দিয়েছে মেয়ের বাড়ি থেকে। তো এইগুলো তো দেয়ই। এখানে আমার মা বসে আছে আর আমরা বসে আছি, মানে এখানে সব বরযাত্রী আর কনে পক্ষ তো জানোই। আজকে বরযাত্রীরা এখানে থাকবে আর কালকে কনে যাত্রীরা আমাদের ওখানে থাকবে, মানে মামা বাড়িতে আমাদের। আর আমরা যেহেতু রাজবংশী, তো আমাদের বিয়ের নিয়মটা অনেকটা আলাদা হয়ে থাকে। তো আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। একদমই মানে ভালো মতো আমি করতে পারিনি, আমি প্রচণ্ড মানে ঘুমাচ্ছিলাম। আর ওদিকে দেখো বাবাকে যে মিষ্টিটা দিয়েছে, তো সেটা বাবা আমাকে দিবে। তো বাবা ক্যাশ দিতে পারছিল না, ভয় পাচ্ছিল, তো এই মিষ্টিটা দিল। তো শুধু বাবা না, অনেকজনই আমাকে মিষ্টি দিয়েছে, আমি জানি না কেন। আমি মিষ্টি খেতে ভালোবাসি না, আর মিষ্টির মধ্যে যে জিনিসগুলো আছে একদমই পছন্দ না। এই ধরনের মিষ্টি খাই না। আর এটা খাস্তা বলে না নিমকি বলে, আমি সেটাও খাই না, লাড্ডুও খাই না। সন্দেশটা যা একটু খাই, ওই একটা সন্দেশ নিয়েছি। আর বাকি যে সবগুলো ছিল সবাই দেখছি আমাকে এনে এনে দিচ্ছে। 5টা কি 6টার মতো হয়েছিল। তারপরে ওগুলো ওখানে এক সাইডে রেখে দিয়ে দেখো আমি, এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে, মানে যে মেয়ের বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়াটা হয় সেটার পরে আমি কিন্তু বিছানায় শুয়ে পড়েছি। ওই যে পাঁচ দেয় না একটা খাওয়া দাওয়ার পর মুড়ি টাইপের, সেটা খেতে খেতে বিছানায় শুয়ে পড়েছি। এখনও কিন্তু বিয়ে কমপ্লিট হয়নি। আর নিয়মটা অনেকটা মানে কি বলবো, বিয়ে করতে করতে রাত হয়ে যায়, সরি ভোর হয়ে যায়, সকাল হয়ে যায় এরকম। তো যার জন্য আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি। তো দেখো তোমাদেরকে ঘুমাচ্ছিলাম আর মা বারবার ডাকছে, এটা করছে ভিডিও কর, ওটা করছে ভিডিও কর। এখন বিয়েটা হচ্ছে যে গিফট দেয় না একটা, যে বিয়ে তো এটাই, মানে কি বলবো যে কি বলে, আমি না খুব নিয়মগুলো জানি না। আমি এখন আমাদের রাজবংশীদের নিয়ম জানি না। তো যে একটা যে গিফট দেয় আর কি, যেটাতে কলেজ ছাড়ে না, যে তোমরা বুঝতে পারছো, সেই গিফটটা দিচ্ছে, সেটা নিয়ে তর্ক লাগছে। মানে একটু বেশি টাকা পয়সা চাওয়া চিনি হয়ে যায় না, সেটাই। আর আমি মানে বিয়ে বাড়ি থেকে যেহেতু ভয়েসটা দিচ্ছি, একটু পরেই হয়তো অনেক বক্স নিয়ে আসবে। অলরেডি বক্স আনা তারপরে দেখো আমরা কিন্তু সকাল এখন 4:30 কি 4টা বাজে, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর উঠে মানে ঘুমে আর কি যা হয় অবস্থা, সারাটা যেহেতু ঘুম বন্ধ। আর এদিকে সবাই উঠেছে। আর আসার সময় যেইভাবে আমরা এসেছি, যাওয়ার সময়টা একদমই পুরোটাই আলাদা, কারণ খাওয়া দাওয়া একটু বেশি হয়। তারপরে মেয়ের বাড়ি থেকে কত 2-3 জন আসে, আবার কেউ বাইকে করে আগে আগে চলে গিয়েছে। তো এত চাপাচাপির মধ্যে যাচ্ছিলাম, কি মজা হচ্ছিল। এপাশে আমি একটা বুনু মা মাসি বসেছিলাম, ওই পাশে মেসো ভাই, তারপরে বুনু আরও অনেকজনই ছিল, ওরা সবাই বসেছে। আমরা কিন্তু ঘুমিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে হয়ে গিয়েছিল ভোর, মানে একদমই সকাল হয়নি, হালকা হালকা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারপাশের পরিবেশটা। সব জায়গার পরিবেশ কিন্তু সব রকম হয় না, কোথাও মন বসে কোথাও মন বসে না। আর একটু পরপর তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখন একটু মানে অন্ধকার ছিল, তারপরে একদমই ভোর হয়েছে, 5টা 10-15 এরকম হবে। তো তখন
আমরা গাড়িতেই ছিলাম, আর গাড়িতে এতটা পরিমাণে মজা হচ্ছে, এত চাপাচাপি করে যাচ্ছে, এক একজন এক এক রকম কথা বলছে, সে মানে হাসাহাসি হচ্ছিল। তো এদিকে দেখো, এদিকে কিন্তু সকাল হয়েছে, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, ভোরের হাওয়াটা আমরা ফিল করতে করতে কিন্তু আমরা যাচ্ছি, জানলা টানলা খুলে দিয়েছি। তারপরে আমরা চলে এসেছি মানে আমাদের বাড়ি বলতে কি মামা বাড়ি, তো সেখানে আমরা এখন নেমে পড়বো। আর আমরা এসেছি না আগে আগে, মানে আরও যে গাড়িগুলো ছিল এখনও কিন্তু বর বউকে ওখানে বিদায় দেয়নি, ওরা ওখানেই আছে। আমাদের আর ভালো লাগছে না বলে আমরা কিন্তু চলে এসেছি। তারপরে আমরা সবাই নেমে পড়লাম, ওরা এখনও আসেনি, আরও 2-3টা গাড়ি বাকি আছে, ওরা আসবে। আর কাছে যেহেতু বাড়িটা, তো সবাই বাইকে করেও যাচ্ছিলো আসছিলো। তো দেখো নামার পর কিন্তু আমরা চলে যাচ্ছি। আর এই যে বাড়িগুলো দেখছো, এই প্রত্যেকটা বাড়ি কিন্তু আত্মীয় হয়, প্রত্যেকটা বাড়ি মামা বাড়ি মাসি বাড়ি, আমিও জানি না, তো যাদেরকে চিনি তাদের সঙ্গে কথা বলি, প্রত্যেকেই নাকি আত্মীয় হয়। তো ওই যে বাড়িটা দেখছো বিয়ে বাড়ি, তো সেখানে যাব না, এই যে বাড়িটা দেখছো সামনে, তো এই বাড়িতে কিন্তু এখন থাকবো। আর এই যে মাসি আর মা পিছনে, তো মাসি আর মা আমরাই মানে এই গাড়িতে করেছিলাম। তারপরে আমরা ভোরবেলার দিকে একটু হাঁটতে বেরিয়েছি মাঠে, হাঁটার পর অনেকক্ষণ ছিলাম। তারপরে এই যে বউ আসলো, বউয়ে বাইরে বরণ টরণ করা যা যাবতীয় নিয়ম ছিল সেগুলো তো আগে হয়েছে, তো এখন একটু আসলাম। আর এই যে দেখছো বউয়ের মধ্যে গামছাটা আসলে হয়েছে কি, বউয়ের যে মুটুক থাকে, টপুর থাকে, তারপরে যে একটা কর্না থাকে, সেইগুলো জুয়েলারি আর কি, গয়নাগাটি সমস্ত কিছু না খোলা হয়েছে। বউয়ের একটু প্রবলেম ছিল, তো সেগুলো খোলা হয়েছে, আর ওই জিনিসটাও আনা হয়নি। তো যার জন্য যেহেতু একটা ঘন্টা দিতে লাগে, তাই একটা নতুন গামছা দিয়েছে। তারপরে দেখো ওই যে নিয়মগুলো যেমনটা আমি দেখেছি মোবাইলে বা টিভিতে, আলতার মধ্যে পা ডুবিয়ে নিয়ে যায়। আমাদের এখানে কিন্তু হ্যাঁ একটা শাড়ি দেয় ঠিকই, তবে আলতার মধ্যে পা ডুবিয়ে নয়, ওই প্রদীপগুলো থাকে না, সেই প্রদীপগুলো ভাঙে ঘরের মধ্যে ঢুকছে, ঠাকুর ঘরে ঢুকা হচ্ছে। তারপরে এখানে অনেক মজা টজা হয়, গেট ধরাধরি হয়, আবার জল দিয়ে ভেজানো হয়, তো সেই নিয়মগুলো দেখছি। তারপরে গোবর ফেলা হবে, আরও অনেক কিছু হবে। আমি একদমই থাকতে পারছিলাম না, এতটা পরিমাণে ঘুম হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পর মানে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ব্রাশ করে যে খাওয়া দাওয়া করলাম, এখন 11:30টার মতো বাজে। আসলাম একটুখানি আম পাড়তে, এটা একটা মামারদের আম গাছ, তো সেখানে আম পাড়তে আসলাম। দেখো আমটা পেরে নিচ্ছি, এত কাছে কাছে আমগুলো না কি লোভ পড়ছে, কাছে কাছে আম পেরে একটু লবণ দিয়ে খেলাম। তারপরে আর কি দেখো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটাই মামা বাড়ি, হ্যাঁ তবে নিজের মামা না, তবে অনেক আত্মীয়র মধ্যে যে মামাগুলো সেগুলোই। তোমাদেরকে একটুখানি চারপাশটা পরিবেশটা ঘুরে দেখালাম। আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আরও একটা বউ ভাতের ভিডিও নিয়ে কালকে ফিরে আসছি। তো চলো সবাইকে টাটা।